হরে কৃষ্ণ। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এই পন্থা দিয়ে গেছেন। যা তুমি মনে করবে যখন আমরা কোনো ডিসিশন নিতে পারি না, যদি মনে করো এই কার্যটি তোমার ভক্তির অনুকূল, অবশ্যই স্বীকার করো। যদি মনে হয় যে না, তবে তা বর্জন করো। ভক্তির অনুকূল এমনই একটি কার্য হলো একাদশী তিথি, যা মাধব তিথি। এই মাধব তিথি পালনের মাধ্যমে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারি এবং ভগবানকে অত্যন্ত প্রসন্ন করতে পারি। তাই আমরা প্রত্যেক 15 দিনে একটি করে একাদশী ব্রত পালন করি, তাই না? প্রত্যেক পক্ষে একটি করে একাদশী তিথি আসে। নেই আসছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, ইন্দিরা একাদশী। এই একাদশী এক তো চাতুর্মাস্যের মধ্যে পড়ছে, দুই তা পিতৃপক্ষের মধ্যেও পড়ছে। পিতৃপক্ষ, পিতৃ মানে পূর্বপুরুষ এবং পক্ষ মানে 15 দিন। তো আমাদের গত যে ভাদ্র পূর্ণিমা ছিল লাস্ট, সেই 7 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর অবধি পিতৃপক্ষ। তো এই তিথির মধ্যেই 15 দিনের মধ্যে আমাদের ইন্দ্রিয়া একাদশী পড়ছে। পিতৃপক্ষের সময় আমাদের শাস্ত্রে এমন উল্লেখ আছে, প্রত্যেকটি মানুষ যখন জন্ম নেয় 3 জনের কাছে তার ঋণ থাকে। 1 দেবতা, 2 ঋষি আর 3 পিতৃপুরুষদের কাছে। আর এই 15 দিন হলো সেই ঋণ শোধনের একটি সময়, যখন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু দান করব, তাদের উদ্দেশ্যে কোনো রকম সেবা ভগবানের কাছে করব, সমস্ত কিছু সেই ফল তাদের কাছে সরাসরি চলে যায়। আমাদের যে পিতৃপুরুষ রয়েছে তারা কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে, আমাদের সাথে তারা নেই, কিন্তু তাদের আত্মা কিন্তু মুক্তি পায় না, নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয়। কিন্তু এই 15 দিন তারা আসে আমাদের কাছে, আমরা যা কিছু অফার করব তারা সরাসরি তা গ্রহণ করে। এবং ভক্তিপথে আসার পরে আমরা জানি যে তাদেরকে কি অর্পণ করা উচিত আমাদের, গোবিন্দের প্রসাদ। তো এই পিতৃপক্ষের সময় আমরা যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু দান করি এবং তাদের কাছ থেকে যা প্রার্থনা করব তা আমরা যখন ভক্তিপথে আসি আমরা জানি যে আমরা কোনো উপবাস, কোনো মাধব তিথি যখন পালন করি তা ভগবানের প্রীতিবিধানের জন্য, এখানে আমাদের কোনো স্বার্থ থাকে না। তাই আমরা নিজেদের জন্য কিছু প্রার্থনা করব না, আমরা চাইব যেন তারা মুক্তি পায়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান একটি ঘটনা উল্লেখ করেছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ যে একাদশী, তার কি মাহাত্ম্য, তার কি নাম? শ্রীকৃষ্ণ তেমন প্রশ্ন খুবই খুশি হন, কারণ শ্রীকৃষ্ণের প্রিয় সেই মাধব তিথি সম্পর্কে কেউ জানতে চাইছে এবং যে মাহাত্ম্য শ্রবণের ফলেও সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো শ্রীকৃষ্ণ তো অবশ্যই রেডি, কারণ শ্রীকৃষ্ণ জানেন যদি তিনি এই কথা বলেন, একাদশী মাহাত্ম্য বর্ণনা করেন, ভক্তরা যখন তা শুনবেন তাদের সুকৃতি অর্জন হবে, তারা তাদের সমস্ত পূর্বের পাপ থেকে মুক্ত হবে এবং তারা আমার আরও কাছাকাছি চলে আসবে। আমরা যত না ভগবানের কাছে যাওয়ার জন্য ব্যস্ত, তার থেকে আরও বেশি ভগবান আমাদেরকে তার নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। যেমন একটি সন্তান হারিয়ে গেলে তার পিতামাতা তার সন্তানটি হয়তো বুঝতেও পারে না, যদি খেলা নিয়ে সে মেতে রয়েছে, আমি তো খেলছি, আমি তো এখানে আছি, সে যখন ভুলে যাবে যে না এই খেলাটা খেলতে খেলতে বোর হয়ে যাবে, তখন সে মনে করবো না আমাকে তো মা বাবাকে খুঁজতে হবে, কোথায় আমার বাবা মা। কিন্তু বাবা মার খেয়াল কিন্তু সব সময় সে সন্তানের দিকেই থাকে, সে যা নিয়ে খেলুক, সে যাই খাক, যার সাথে খেলা করুক, সমস্ত সময়। তেমনই তিনি আমাদের পরম পিতা, তিনি সর্বদা চান আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে। তো তিনি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজকে, যে এক সময় মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ভক্তপরায়ণ, তিনি ভগবানের সেবা করতেন এবং তার প্রজারাও অত্যন্ত সুখে ছিলেন, কারণ তিনি ভক্ত ছিলেন। তিনি সমস্ত ভক্তিমূলক কার্য করা, পুণ্যকর্ম করা, সমস্ত কাজে তিনি রত ছিলেন। তো একদিন নারদ মুনি, তিনি তো সর্বত্র গমন করতে পারেন, তিনি একদিন স্বর্গে যখন ভ্রমণ করছেন তখন এক রাজার সাথে তার পরিচয়। তিনি বলেন, হে ঋষি, আমার পুত্র, আমি একদা মাহিষ্মতি নগরের রাজা ছিলাম, এখন বর্তমানে ইন্দ্রসেন আমার পুত্র সেখানে রাজত্ব করছে। কৃপা করে আপনি কি আমার পুত্রকে বলতে পারবেন, আমি পুণ্য তো সারা জীবন করেছি, কিন্তু কোনো কারণে হয়তো আমি কোনো পাপকর্ম করেছি যার জন্য আমি এখন নরক যন্ত্রণা ভোগ করছি। কৃপা করে আমার পুত্রকে বলুন যেন সে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার ফল আমাকে নিবেদন করে।
তখন সেই কথা বলার জন্য নারদ মুনি মাহেশমতি নগরে সেই ইন্দ্রসেনের রাজত্বে এলেন। যখনই তিনি রাজসভায় উপস্থিত হলেন তখনই ইন্দ্রসেন বসেছিলেন তিনি তার রাজসিংহাসনে। তিনি উঠে দাঁড়িয়ে তিনি এসে ঋষিকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, ষোড়শ উপচারে তার পূজা করলেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন যে হে ঋষি, আপনি কি কারণে আমার রাজসভায় এসেছেন, কৃপা করে আমাকে বলুন। তখন নারদ মুনি বললেন যে তিনি সমস্ত ঘটনা তাকে বললেন, যে তার পিতার সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার পিতা তাকে বলেছেন যে এই ইন্দিরা একাদশী ব্রত পালনের কথা। তখন ইন্দ্রসেন রাজা বললেন, অবশ্যই আপনার আদেশ আমি অবশ্যই পালন করব, এবং আমার পিতা এত কষ্ট পাচ্ছে তার সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না। ধন্যবাদ হে ঋষি যে আপনি আমাকে একথা বলার জন্য আপনি এতদূর ভ্রমণ করে এলেন। তখন ইন্দ্রসেন রাজা যেভাবে পালন করলেন সেই ঘটনায় শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে যে কিভাবে তিনি এই ব্রত পালন করবেন। নারদ মুনি তখন ইন্দ্রসেন রাজাকে বললেন যে আপনি দশমীর দিন একবার ভোজন করবেন, প্রাতঃ সকালে উঠে ভগবানের আরতি করবেন এবং সারাদিন কৃষ্ণ নাম করবেন। একাদশীর সংকল্প নেবেন যে আমি আগামীকাল একাদশী ব্রত পালন করব। পরবর্তী একাদশীর দিনে তুমি সকালে উঠে মঙ্গল আরতি করে সারা দিন ভগবানের নিরন্তর ভগবানের নাম কীর্তন করা, সারা দিন সারা রাত, এবং নির্জলা উপবাস করা। আমাদের ক্ষেত্রে শিল প্রভুপাদ সুযোগ দিয়েছেন যে আমরা যদি নির্জলা না থাকতে পারি আমরা সজলা থাকতে পারি, যদি সজলাও না থাকতে পারি আমরা সফলা থাকতে পারি। তো আমরা ফল মূল অনুকল্প প্রসাদম আহার করতে পারি এবং একাদশী ব্রত কোনো শস্যদানা গ্রহণ না করে আমরা পালন করতে পারি। এবং তিনি নারদ মুনিও নির্দেশ দিলেন সারা রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা করার জন্য। ইন্দ্রসেন তাই করলেন, সমস্ত প্রজাদের নিয়ে তিনি, ওই জন্য বলেন না রাজা যেমন হয় তার প্রজারাও তেমন হয়, রাজাকে অনুসরণ করে সকলে। তাই রাজা যদি ভগবত পরায়ণ হয়, তিনি যদি ধর্মপথে থাকে, তবে তার প্রজারাও, কারণ ধর্মপথে থাকলে প্রকৃত সুখ লাভ হয়। রাজা যদি ভক্তপরায়ণ হয়, তিনি যদি ভক্ত হয়, তবে তার প্রজারাও অনেক সুখে থাকে। তো তিনি সকল প্রজাদের নিয়ে ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন এবং পরবর্তী দিনে দ্বাদশীর দিন সকালে প্রাতঃ সকালে উঠে মঙ্গল আরতি করে তিনি সমস্ত ব্রাহ্মণদের ভোজন করালেন। ব্রাহ্মণদের ভোজন করানোর পর তিনি তার ব্রত ভঙ্গ করলেন মহাপ্রসাদ ভোজন করে। যদি এই ইন্দিরা একাদশীর ব্রত কেউ শুদ্ধতার সাথে পালন করে, তবে তার পিতৃপুরুষগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা স্বর্গ লাভ করবে এবং সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারে। পালন তো দূরে থাক, যদি কেউ এই ব্রত কথা শুদ্ধতার সাথে শ্রবণ করে, তবে তার সমস্ত পাপ, পূর্বের সমস্ত পাপ বিনষ্ট হবে। তাই বলে আমরা কেবল শ্রবণেই থেমে থাকবো না, কারণ তেমন শুদ্ধভাবে আমরা শ্রবণ করতে পারবো কি? যদি আমরা শুদ্ধভাবে শ্রবণ করি তাহলে কিন্তু ব্রত কথা শ্রবণের পরে আমাদের একাদশী ব্রত অবশ্যই আমরা পালন করব, তাই না? তো এই ইন্দিরা একাদশীর দিন আমরা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের জন্য মালা জপ অর্চন, সারাদিন ভগবানের কথা শ্রবণ অবশ্যই করব। কেউ ভাবতে পারেন যে আমাদের তো অফিস আছে, আমাদের ব্যবসা আছে, দোকান যেতে হবে, তবুও সমস্ত কিছুর মাঝে সকালে 9টা অবধি সময় কিন্তু আমরা দিতে পারি, তাই না? 4টে থেকে 9টা, এই যে সত্যগুণের যে সময়, এই সময়টা যদি আমরা ভগবত সেবা করতে পারি, আর সারাদিন আমরা যা কাজ করছি সেটা তো অবশ্যই যদি আমরা তার থেকে প্রাপ্ত অর্থ ভগবানের কাছে নিবেদন করি, সেটা তো ভক্তিমূলক সেবাই হলো, কারণ আমরা নিজের জন্য তো নয়, আমরা সংসারের ভগবানের তার সন্তানদের পালনের জন্য অর্থ রোজগার করছি এবং তার যেটুখানি কার্য আমাদের সঞ্চয় এবং ভগবানের সন্তানদের পালন, তারপরে আমরা বাকি অর্থটা বৈষ্ণবদের সেবায় কোনো মন্দিরে আমরা দান করছি, তাই না? তো এমনভাবে আমরা যে কোনো কার্যেই থাকি, যদি আমরা অফিসেও থাকি তবুও সেটি ভক্তিমূলক কার্য। তাই আমাদের মন খারাপের কোনো প্রয়োজন নেই। আমরা যেটুখানি পারবো, আমরা একাদশীর দিনে, একাদশী মানে কি? একাদশী উপবাস, একাদশ ইন্দ্রিয় দিয়ে, উপ মানে নিকট, বাস মানে থাকবো, একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করব।
শ্রবণ, কীর্তন, নৃত্য, যেমন কিছু যে কোনো সেবা সারা দিন আমরা ভগবানের খুশির জন্য করব। তো আজ আমরা এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, পিতৃপক্ষের মাহাত্ম্য শ্রবণ করলাম। হরে কৃষ্ণা। জয় শিলা প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ।